নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো মেষ রাশির মাসিক রাশিফল ডিসেম্বর 2024। মেষ রাশির জন্য রেগুলার ভিডিও আনতে সময়ের অভাবে পারি না। অনেকে বলে যে দাদা মেষ রাশির ভিডিও কই, কিন্তু কি করব, আমি সময় পাই না, তো সময়ের অভাবে আনতে পারি না। সমস্ত রাশির জন্য দিয়ে উঠি এবং চেষ্টা করি যে সবার জন্য দেবার, কিন্তু সময় এমন যে সময় পাই না। ইউটিউব মাত্র একদিনে ইউটিউব 2টো করে ভিডিও ছাড়তে দেয়। এবার আমি অন্যান্য সময় দেখেছি যে আমার 6 দিন লাগবে যদি আমি সবার রাশিফল যদি আমি চাই একসঙ্গে দিতে। এখন এবার যদি আমি একটা ভিডিওতে 12 রাশির করি তাহলে দেখবো যে 200 জন ভিউ হয়েছে। আমার এরমই কপাল, কিছু করার নেই, তাই আমি দিতে পারি না। যাই হোক, আমি চলে আসছি টু দ্য পয়েন্টে। রাশিফলের ভিডিও আমি এবার দেওয়ার চেষ্টা করব। প্রতি মাসে আমি প্রতি সপ্তাহে মেষ রাশির জন্য ভিডিও আনার চেষ্টা করব। চ্যানেলে চোখ রাখবে, পেয়ে যাবে। আমাকে সাপোর্ট করলে আমিও তোমাদের সঙ্গে থাকবো, কোনো চিন্তা নেই। এবার আসছি যে মেষ রাশির জন্য অধিপতি মঙ্গলদেব, তিনি এখন আছেন চতুর্থভাবে, মানে কর্কটে আছে, বক্রী হয়ে নিচস্থ হয়ে, ওদিকে শনির নক্ষত্রে। তার মানে অবস্থা কেমন? খুব খারাপ, খুব খারাপ। কিন্তু কি করব, লগ্নপতি যদি এখন এই অবস্থায় থাকে তাহলে কি হবে? ভাগ্য ভালো যাবে? ভাগ্য ভালো করে যাবে না। অনেকটা স্ট্রাগল করতে হবে, ক্রাইসিস আছে, কিন্তু সেটা ক্রাইসিসের মাধ্যমেও অনেকটা মানে সুরাহা আছে, অনেক কিছু সুরাহা আছে এবং পথ তো আছেই। সেগুলোকে বের করতে হবে। কোন দিকে পথ আছে, মানে কোথায় গেলে আমরা পথ পাবো, সেই বিষয়ে আমি আজকে তোমাদেরকে বলে যাব। তো চিন্তার কোনো কারণ নেই। মেষ রাশি কালপুরুষের প্রথম রাশি, শক্তিশালী রাশি, অগ্নি রাশি। তার অধিপতি মঙ্গলদেব, যোদ্ধা নিজেই। সে যুদ্ধ করতে করতে এগিয়ে যায়, তোমাদেরকেও তেমনই যুদ্ধ করতে করতে এগিয়ে যেতে হবে লক্ষ্যের দিকে। তো ভয়ের কোনো কারণ নেই। তোমরা যোদ্ধা, সাহসী, একদম বীর পুরুষ। মেষ রাশি মানে বীর পুরুষ। মেষ রাশি মেষ লগ্ন হলে জানবে তোমরা একদম দারুণ দিগ্গজ, পণ্ডিত, যোদ্ধা, জীবন যোদ্ধা। সমস্ত দিক থেকে তোমাদের জ্ঞান আছে। দয়ালু, সাহসী, বীর, এইরকম গুণ আছে। যাদের মনে এইরকম গুণ আছে, যাদের চরিত্রে এরকম গুণ আছে না, তাদেরকে কে ঠেকায়? কেউ ঠেকাতে পারবে না। যাদের নবমপতি বা ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি, এবং বৃহস্পতি এখন আছে বক্রী অবস্থায় চতুর্থপতি নক্ষত্রে। কোথায়? চাঁদের নক্ষত্র রোহিণীতে। তাহলে কি হবে? গৃহে অশান্তি হলেও আমরা ওই অশান্তির মাধ্যমে শান্তি খুঁজতে পারি। সেই রকমই যোদ্ধা আমরা মেষ রাশির মানুষেরা। যুদ্ধ করে নিজের হক আদায় করতে আমরা জানি। তো যাই হোক, মেষ রাশির জন্য কিছু খবর আছে এই মাসে, যে ঘটনাগুলো মেষ রাশির জীবনকে একটু ওলঢাল করতে পারবে বা ওলঢাল করে দেবে। আমি সেই ঘটনাগুলোর কথা আগে বলে রাখি, তারপরে বলবো রাশিফলের কথা। শুক্র শনির নক্ষত্র পরিবর্তন ডিসেম্বর মাসেই হবে। শুক্র ও রবির রাশি পরিবর্তন হবে। মঙ্গল বক্রী হবে, তোমাদের লগ্নপতি এই মাসেই বক্রী হয়ে যাবে। বুধ বক্রী থেকে মার্গী হবে এবং নক্ষত্র পরিবর্তন করে যাবে শনির নক্ষত্র অনুরাধাতে। কুম্ভ রাশিতে শুক্র ও শনি একসঙ্গে সহাবস্থান করবে। তাহলে দ্বিতীয়পতি কুম্ভ, মানে দ্বিতীয়পতি শুক্র, এবং ওদিকে সপ্তমপতি শুক্র, তিনি যাবেন তোমাদের একাদশভাবে কুম্ভ রাশিতে। তাহলে কি হবে? রেজাল্টটা হবে, একটা ভালো রেজাল্ট তো হবে, আমি বলছি। তো আগে আমি শুরু করি লগ্ন ভাব থেকে, মানে 1 নম্বর ভাব থেকে শুরু করবো, একেবারে 12 নম্বর থেকে চলে যাব, 12 নম্বর পর্যন্ত, তাহলে মিন পর্যন্ত চলে যাব। তাহলে আগে দেখি কোথায় কি আছে। রবি প্রথম দিকে থাকবে, মানে মাসের প্রথমে থাকবে বৃশ্চিকে, তারপরে রবি চলে যাবে পরের রাশি ধনুতে। শুক্র এখন আছে ধনুতে, তারপরে যাবে মকরে। তো এরকম রাশি পরিবর্তন হবেই শুক্র আর রবির মধ্যে। আবার ওদিকে শনিও নক্ষত্র পরিবর্তন করবে। শনি এখন রাহুর নক্ষত্রে আছে। মাসের মাঝামাঝি করে, ডেটটা আমার ঠিক মনে নেই, তবে আমি বলছি মাসের মাঝামাঝি করে শনি রাহুর নক্ষত্রকে ছেড়ে চলে যাবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদে। এখন ওই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যখন শনি আসবে, তাহলে শনি তখন দেবগুরুর আদেশে কাজ করবে। তাহলে ভাগ্য তখন সহায় হবে, কর্ম লাভ হবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে, সঞ্চয় হবে। এটা শিওর, এটা অনিবার্য হবেই। তোমরা যারা দেখছো, যারা 1 জন 5 জন দর্শক যদি থাকো, তাহলে তোমরা মন দিয়ে শোনো। আর তোমাদেরকে বলে রাখবো যে
সেভ করে রাখো ভিডিওটা, লিখে রাখো, মিলিয়ে নেবে পরে। কি হবে, পরিবর্তন তো আসছে জীবনে, চিন্তার কোনো কারণ নেই। শনি মার্গী হয়েছে, শনির সঙ্গে শনির গুরুদেব আসছে, একসঙ্গে সহাবস্থান করবে অনেক দিন পর্যন্ত। তো এরা দুজন একসঙ্গে যখন গোলটেবিল করবে, তখন তো পরিবর্তন শুধু তোমার জীবনে নয়, এটা গোটা পৃথিবীর জীবনে ভাগ্য পরিবর্তন করবে। এদের মধ্যে সেই ক্ষমতা আছে। চলে আসছি রাশি ফলে, লগ্ন ভাব থেকে শুরু করছি। লগ্ন ভাব, মঙ্গলদেব, মঙ্গলদেব লগ্নপতি, তো আবার ওদিকে তোমাদের অষ্টমপতি, দুটো একবারে অধিপতি হয়ে বসে আছে মঙ্গলদেব। তো এখন কোথায় আছে, চতুর্থ ভাবে। তাই কি হচ্ছে, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, শরীর স্বাস্থ্যে একটু অবনতি হচ্ছে, এই যখন তখন একটু এর তার সঙ্গে ঝড়ঝাড়ি হয়ে যাচ্ছে, অশান্তি হচ্ছে। এখন হচ্ছে না, চিন্তা নেই, এগুলো হবে না আর। যখন মঙ্গল বক্রী হবে আর যখন ওই শনি নক্ষত্রে বক্রী হবে উৎসাতে, তখন দেখবে এই সব গুলো বন্ধ হয়ে গেছে। শনি সব পিটিয়ে ঠিক করে দেবে। কাদেরকে, তোমাদের নিজেদেরকে। ব্যাড হ্যাবিটগুলোকে চেঞ্জ করো। শনি শনি কিন্তু কখনো ব্যাড হ্যাবিট পছন্দ করে না। ব্যাড হ্যাবিটগুলো চেঞ্জ করে দাও। একটু মাথা ঠান্ডা রাখো, আর একটু বেশ ঠান্ডা মাথায় কথা বলো লোকের সঙ্গে। যখন কথা বলবে একেবারে কুল ব্রেন, হিমালয় জন হয়ে থাকে এই ব্রেনটা, ব্যাস, তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে। তো এই অশান্তি যা চলছিল সেগুলো কেটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। কিছুদিন পর, মাসের মাঝামাঝি থেকে মঙ্গল বক্রী হবে বোধহয় এই ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকেই হবে। আমার ডেটটা ঠিক মনে নেই এখন, পরবর্তী সময়ে দেখে বলে দেবো। তোমরাও দেখে নিও, অ্যাপসে অনেক থাকে এখন। যাই হোক, দ্বিতীয় ভাবে চলে যাব। দ্বিতীয় পতি আমাদের শুক্রদেব, মঙ্গলের সব থেকে বড় শত্রু, দ্বিতীয় ভাব। আর এদিকে আমাদের সপ্তম ভাব, এই দুটোর অধিপতি হয়ে তিনি যাবেন এখন দশম ভাবে। এখন তো আছে নবমে, আবার নবম থেকে দশমে যাবে। দশমে গেলে কি করবে, নবমে কিন্তু বেশি দিন থাকবে না, মানে মাসের কিছুদিন পরেই চলে যাবে ধনু থেকে মকরে। এখন দশমে গেলে কি খেলা খেলাবে, তো বলছে দশমে যখন যাব তখন থাকবো মঙ্গলের নক্ষত্রে, ধনিষ্ঠায়। তাহলে কি হবে, মঙ্গলের কথা শুনে চলতে হবে, মঙ্গলের কথা শুনে চলতে হবে। আর মঙ্গলের সঙ্গে শুক্রের একটা সপ্তম দৃষ্টি, সরাসরি দৃষ্টি বিনিময় হবে। তখন মঙ্গল একবারে শুক্রকে একবারে মানে এই মানে কি বলবো, নলের ডগে, বন্দুকের নলের ডগায় রেখে দেবে। এবার একবারে এরকম একটা অবস্থায় থাকলে, মানে যখন দেখবো যে মঙ্গলের দৃষ্টিতে শুক্র আছে, তাহলে শুক্রকে মঙ্গলের আন্ডারে এবং আদেশে কাজ করতে হবে। তাহলে শুক্র কি করবে, যেহেতু ধনপতি তাহলে ধন সঞ্চয় করাবে, যেহেতু সপ্তমপতি তাহলে ব্যবসায় উন্নতি করাবে, তাহলে যেহেতু সপ্তমপতি তাহলে দাম্পত্য সম্পর্কে উন্নতি করাবে, আশেপাশের মানুষগুলোর সঙ্গে সম্পর্কে উন্নতি করাবে, তাহলে সম্পর্কে উন্নতি হবে। দশম ভাবে আছে দ্বিতীয় পতি, মানে কর্ম দ্বারা ধন সঞ্চয় করতে পারবো, কর্মে উন্নতি করতে পারবো, কর্মে বাধা দূর করতে পারবো, নতুন কর্ম লাভ হবে। চিন্তা কি আছে, ভালোই তো ফল হবে এই মাসে। এনজয় করো, সবার জীবনে না হলেও কারো কারো জীবনে হবে, এটা নিশ্চিত। চলে আসছি পরবর্তী ভাব, যেটা হচ্ছে তৃতীয় ভাব, তৃতীয় পতি। আর এদিকে আমাদের পঞ্চম পতি কে, বুধ। বুধ এখন আছে ওদিকে অষ্টম ভাবে। তাহলে এখন ওই যে বললাম, তাহলে চুপচাপ, কোনো মানুষের সঙ্গে তর্ক বিতর্ক এখন করা যাবে না, তাহলে কিন্তু খুব মুশকিল। ওইগুলো যদি খারাপ কিছু বলে থাকি মাথা গরম করে, তাহলে কিন্তু সেটা পরবর্তীকালে অশান্তির কারণ হতে পারে। সন্তান, শিক্ষা, বিদ্যা, প্রেম, এরা এখন কোনোভাবেই বাগ মানছে না, সন্তান কথা শুনছে না, তো সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে না। এবারে হচ্ছে গিয়ে শিক্ষায় বাধা দূর হচ্ছে না, প্রেমে বাধা দূর হচ্ছে না। তাহলে এইবার এগুলো হতে থাকবে, কারণ বুধ এবার মার্গী হবে বক্রী থেকে। তাহলে এবার এগুলো একটু একটু করে সমাধান হতে শুরু করবে, কারণ এখন বুধ ওদিকে বৃহস্পতির দৃষ্টিতে আছে এবং মার্গী হলে এগুলোর থেকে এবার একটু সমাধান হবে। চলে আসছি আমাদের পরবর্তী যে ভাব, সেটা হলো চন্দ্রদেব। ওনাকে নিয়ে খুব সমস্যা, উনি তো খুব ঘোরেন 2.5 দিন করে প্রত্যেকটা রাশিতে। কিন্তু উনি কি করবেন, চন্দ্রদেব চতুর্থ ভাবে, যখন চতুর্থ ভাবের অধিপতি, তো তিনি যখন গুরুদেবের সঙ্গে সঞ্চার করবেন, মানে সহাবস্থান করবেন, যখন রবির সঙ্গে সঞ্চার করবেন এবং মঙ্গলের সঙ্গে সঞ্চার করবেন, তখন কিন্তু ভালো ফল দিয়ে যাবেন। যে যেভাবে তিনি গোচর করবেন, যদি একাদশভাবে গুরুর সঙ্গে গোচর করেন,
বা সহাবস্থান করেন তাহলে ইনকামে বাধা দূর করবে, ইনকাম সেদিন তখন দিয়ে যাবে, লক্ষ্মী যোগ তৈরি করে যাবে, ইনকামে অনেক ইনকাম হবে ওই ওই দিনগুলোতে। তোমাদেরকে নজর রাখতে হবে যে কোন দিনগুলোতে আমাদের চন্দ্র আর বৃহস্পতি একসঙ্গে হবে, সেই দিনগুলো আমাদের ভালো ইনকাম হবে, লক্ষ্মী আসবে সেদিনে। যাই হোক, তাকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এবারে আসছি পরবর্তী যে ভাব, সেটা হলো পঞ্চম ভাব। পঞ্চমপতি রবিদেব এখন থাকবেন আমাদের অষ্টমে। তাহলে তারাও এখন মানে তো পঞ্চমপতি রবিদেব, তো হ্যাঁ সরি আমি আমি বুধকে বলেছিলাম ষষ্ঠপতি, সরি বুধের কথা ষষ্ঠপতি বলেছিলাম, তাই ওটাই ভাবছিলাম যে কি হলো। হ্যাঁ, বুধ তোমাদের ষষ্ঠপতি, তাই বলবো শত্রুরা আর আত্মীয়রা এরা একে অপরের স্থান চেঞ্জ করে নিয়েছে, মানে শত্রু হয়ে গেছে আত্মীয়, আত্মীয় হয়ে গেছে শত্রু, এবং এদের সঙ্গে বিবাদ করেছো মানেই এখন তুমি যাবে, জেলে যাবে, জরিমানা হবে, মানহানি হবে, তাই এখন এসব নিয়ে যাব না, এদিকে কোনো এদের সঙ্গে কোনো তর্ক বিতর্ক করতে যাব না। এবার আসছি পরবর্তী পঞ্চমপতির কথায়। আমি পঞ্চমপতি ভেবেছিলাম বুধকে, কিন্তু তোমাদের পঞ্চমপতি রবিদেব। আমি অ্যাকচুয়ালি এটাকে ড্রয়িংটা করা হয়নি, সবসময় মনে থাকে না ভাই, একটু মাফ করে দিও। তোমাদের পঞ্চমপতি হচ্ছে রবিদেব, ফিফথ হাউস, শনি সরি সিংহ রাশি। তাহলে সিংহ রাশির অধিপতি পঞ্চমপতি হয়ে রবিদেব এখন কোথায় আছে, তোমাদেরই যে অষ্টম ভাবে। তাহলে সন্তান ওই শিক্ষা যেগুলো বলেছিলাম এই কথাটা, ওটা কিন্তু রেজাল্ট ওগুলো সেম। তাহলে ওই রেজাল্টটা যেটা সন্তানে অবাধ্য হচ্ছে, তারপর হচ্ছে যে তোমাদের বিদ্যায় বাধা আসছে, প্রেমে বাধা আসছে, এগুলো যে যে সমস্যাগুলো এতদিন হচ্ছিল সেগুলো এবার দূর হবে, কারণ রবিদেব তোমাদের অষ্টম ভাব থেকে নবম ভাবে যাবে, এবার ধনুতে যাবে মাসের মাঝামাঝি থেকে আর কি, মানে 16 ডিসেম্বর থেকে। তো এবার যেহেতু রবির ওপরে ছিল রাহু আর শনির দৃষ্টি, তাহলে কি হচ্ছিল, সন্তান একবারে কথা শুনছিল না, ওর শরীর খারাপ হচ্ছিল, ওর অশান্তি হচ্ছিল, ওকে নিয়ে ঘরে অশান্তি, মনে অশান্তি, তো মাথা গরম এইসব চলছিল, পড়াশোনায় মন লাগছিল না, প্রেম ভালো হচ্ছিল না, কি করা যায়। রবিদেবকে তো চোখ দিয়ে বসে আছে ওই দুটো দুশ্মন রাহু আর শনি, তো কি করে হবে, তো সব ওদের দৃষ্টি পেলে আর কার ভালো হবে, তো তাই হচ্ছিল না। এবারে কিন্তু রবিদেব যখন ধনুতে চলে যাবে তখন ওদের দৃষ্টি থেকে মুক্ত হবে, মানে ওদের দৃষ্টির বাইরে চলে যাবে। তাহলে কি হবে, ওই যে সমস্যাগুলো যেটা আমরা এতদিন ফেস করছিলাম রবির কারণে, তাহলে সেটা এখন থেকে মুক্তি পাবো। তাহলে এই যে সমস্যাগুলো থেকে এখন মুক্তি পাবো। চলে আসছি পরবর্তী যে ভাব, সেটা হলো যে আমি দ্বিতীয়পতি ও ষষ্ঠপতি এর কথা বলেছি, শুক্রদেবের কথা বলেছি, ওদিকে তৃতীয়পতি ও দ্বিতীয়পতি ও সপ্তমপতি তার কথা বলেছি, তৃতীয় ও ষষ্ঠ ভাবের কথা বলেছি। এবারে বলবো যে তোমাদের যে অষ্টমপতি তারও কথা বললাম, এবার নবমপতির কথা বলবো, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি একাধারে নবমপতি ও তোমাদের দ্বাদশপতি। তিনি এখন আছেন ধনভাবে, বক্রী অবস্থায় চন্দ্রের নক্ষত্রে, তিনি আবার ওদিকে তোমাদের চতুর্থ ভাবটা পরিবার গৃহ, তাহলে ওই নক্ষত্রে আছে দ্বাদশপতি আর ভাগ্যপতি। তাহলে কি হবে, তাহলে তোমাদেরকে যেতে হতে পারে বাড়ি থেকে অনেক দূরে, কোথায় কি জন্য, ভাগ্য পরিবর্তন করতে। অনেকের সুযোগ আসতে পারে বিদেশে যাবার, প্রবাসে যাবার, বাড়ি থেকে অনেক দূরে যাবার, আর যদি সুযোগ আসে, ডাক আসে, তাহলে চলে যেও। এই সময় তোমরা যদি যাও তো আগামী দিনে সেটেল হতে পারবে, এবং সেটেল হয়ে তোমরা কিছু সঞ্চয় করতে পারবে, অর্থ ইনকাম করতে পারবে, যে অর্থ দিয়ে তোমরা আগামী দিনে ভাগ্য ও জীবনকে পরিবর্তন করতে সক্ষম হবে। তাই বলছি, যদি সুযোগ আসে তাহলে অবশ্যই যেও। অনেকে যেতে হবেই, মানে যেতে হবেই, উপায় নেই, মানে অনেকে ভ্রমণে যেতে হতে পারে, ভ্রমণে যেতে হতে পারে দূরে, কোথাও অনেক দূরে, আবার কাউকে তীর্থে যেতে হতে পারে, তীর্থ করতে যেতে হতে পারে, কাউকে যেতে হতে পারে শিক্ষার জন্য বাইরে। তো এটাকে বলছি যে এই সময় এগুলো সম্ভব দেবগুরু বৃহস্পতি এবার করবে, এবং পরিবারের জন্যও যেতে হতে পারে, পরিবারকে নিয়ে সপরিবারে ভ্রমণ করতে যেতে হতে পারে, তীর্থ করতে যেতে হতে পারে, এইরকম ব্যাপারগুলো এবার ঘটবে, এই মাসেই ঘটতে চলেছে, অনেকের জীবনে হবে, অনেক মেষ রাশির জীবনে হবে। মেষ রাশির মানুষরা জানবে সব থেকে ভ্রমণ প্রিয়, ওদের চতুর্থপতি আর ওদিকে সপ্তমপতি এগুলো চর রাশি, তাই এদের ঘরে মন টেকে না, ঘুরবেই এরা। যাই হোক, এবার চলে যাচ্ছি যেটা হচ্ছে যে নবম ভাবটা বললাম, ওদিকে দ্বাদশ ভাব বললাম, বাকি রইল তোমাদের যে দশম আর একাদশ ভাব। শনি, এই একাদশ ভাব আর দশম ভাবের অধিপতি শনিদেব, এই শনিদেবটা এখন একাদশী আছে, এবং শনিদেব
কিছুদিন পরেই আমাদের দেবগুরু নক্ষত্রে চলে যাবে। তাহলে কি হবে? কর্মে উন্নতি, আয় উন্নতি, ইনকামে একটু বৃদ্ধি পাবে, ইনকামের লাভ হবে, মানে এদিকে ইনকাম আমরা করব, সঞ্চয় করব। ব্যাস, শুক্র শনি যখন সহাবস্থান করবে তখন ওদিকে শনি যখন দেবগুরুর আদেশে কাজ করবে তখন কিন্তু আমাদের নির্ধারিত মানে অবধারিত ভাবে আমাদের ভাগ্যে উন্নতি হবে, কর্মে উন্নতি হবে, আয় ইনকাম বৃদ্ধি হবে। তাহলে আবার একটা কথা বলে রাখি মেষ রাশির জন্য, যে শনি ও মানে শনি তোমাদের সব থেকে বড় শত্রু, এবং বৃহস্পতিকে বক্রি আছে এখন, তাকে বল দিতে হবে। তাহলে তোমাদের বৃহস্পতি যেহেতু ভাগ্যপতি, তাই শনি ও বৃহস্পতি দুজনকে যদি আমরা বল দিই বা প্রতিকার করতে চাই তাহলে কিন্তু তোমাদেরকে 10মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে, এবং 10মুখী রুদ্রাক্ষ ধারণ করলে তোমরা সঠিক ফল লাভ করবে এই সময়ে। যাই হোক, যদি তোমরা ব্যবসায় উন্নতি করতে চাও তো অবশ্যই গণেশ রুদ্রাক্ষ পড়ো। যদি দাম্পত্য সম্পর্কে উন্নতি করতে চাও তাহলে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ধারণ করো। এই সময় কিন্তু এই চ্যালেঞ্জগুলো তোমাদের জীবনে আসবে, তাই বললাম যে এগুলো তোমরা করলে আগামী দিনে একটু সুখে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। তাই বলছি, আর যদি চাও তোমরা এই রুদ্রাক্ষগুলো তাহলে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার ফোন করলে আমরা অরিজিনাল রুদ্রাক্ষ দেবো, নেপালি রুদ্রাক্ষ, সঠিক মূল্যে, ন্যায্য মূল্যে। তো যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাকুক।